ছাড়াই না। বাবা কত বড় মাছ, মাছটা কাটতে মোবাইল করছি। কত বড় মাছ রে বাবা! আমার বৌমারে বাজারে পাঠাইছি, একটা 1.5 কিলো ওজনের মাছ নিয়ে এসে। দেখেন কি সুন্দর মাছটা, কত বড়! আমি এক হাতেই পাচ্ছি না, আমার বয়স হয়ে গেছে না এখন, ওই জন্য 1.5 কিলো ওজনের মাছ নিয়ে আসছে। এই মাছটা দিয়ে আজকে দই কাতলা করব। দেখি কানটা, ওরে বাবা মাছটা খুব সুন্দর, কি সুন্দর মাছটা, কানটাও বেশি রক্ত আছে, জ্যান্ত মাছ। দই কাতলা করলে খেতে খুব ভালো লাগবে। এক আর সমান মাছটা, কত বড় মাছটা, কি সুন্দর মাছ, মাছটা কত বড়, কি সুন্দর। দই কাতলা করলে সুন্দর লাগবে। প্রথম দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখে আমি কিভাবে রান্নাটা করি। এইবার আমার মাছটা বৌমা কেটে দেবে। অনেক দেবো? হ্যাঁ, একটু জল দিয়ে ভিজিয়ে না। হ্যাঁ হয়েছে, এইবার আঁশ ছাড়াই না। বাবা কত বড় মাছ, আমি এই বটি দিয়ে কাটতে পারবো? হ্যাঁ পারবো, ছিটে ছিটে আসবে। তাহলে এক কাজ করি, এই এবার জল দাও আর ছাড়াও। ওরে বাবা রে, হবে না। বাবা মাছটা যখন কিনছি না, তখন ঝাঁজিয়ে রাখছি মাছটা, দেখছি কত সুন্দর লাগছে। আমি এই মাছটাই নেব। বলছে বিনোদের ছেলে বলছে যে এইটা না, আমি না ওই ডিমওয়ালা মাছ নেবো না, এটা ডিম নেই, এটা নেব। এটা ডিম নেই। আমার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার সুন্দর করে পিস করে দাও। বাবা কাটতেই তো ভয় পাচ্ছি, কাটতে ভয় পাচ্ছি। ঠিক আছে, মাছটা সুন্দর আছে গো, একদম অনেক দিন পর বড় মাছ নিয়ে আসছে। এই মাছে দই কাতলা করবো আজকে। ঠাকুমা একটু বাদে বৃষ্টি নামবে, বৃষ্টিতে তোমাকে ছেড়ে দেবো, নাচানাচি করবে, ঠিক আছে? আমি কেন নাচবো? নাচাবো তোমাদের, আমি নাচবো মরার জন্য না? কলকে গাদার মধ্যে চলবি না? না ঠিক আছে। আরো বড় করবো না? ঠিক আছে। তোকে মাছ দেবে? তা দেখো, যারা খাবি খাবি। মাছে কি রক্ত জানো, মাছটা কি ভালো। এই একবার আনছিলাম না ইলিশ মাছ, মাছটা আমি এরকম ভাবেই 4 থেকে 5 বার ধুয়ে নিলে পরে পরিষ্কার হয়ে যাবে, একদম সুন্দর হবে। মাছটা ধোয়া শেষ হয়ে গেছে আমার, এখন মাছটা তুলে নিচ্ছি। এখন মাছটাকে নুন হলুদ মেখে নেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছটাকে ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এবং এরপরে মাছটাকে ভেজে নেবে, ভেজে তারপর রান্নাটা করা হবে। আমি স্নান করে আসছি, এখন একটু না করে ওদের তাড়াতাড়ি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা চুলে এনেছি, এবার পেঁয়াজটা ঘষে নেব।
তো বন্ধুরা এইদিকে পেঁয়াজ ছোলা হচ্ছে, আর ওইদিকে দেখুন ঠাকমা মাছ ভাজবে, তার জন্য কড়াই তেল দিয়েছে, তেলটা গরম হোক, মাছ ভাজবে, সেটাও আপনাদের দেখাবো। অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে এরকম বড় একটা কাতলা মাছ আসলো। তো আজকে সেই কাতলা মাছ দিয়ে দই কাতলা করবে, মানে আজকে রোববারটা আজকে পুরো জমেই যাবে। তো বন্ধুরা এখন মাছগুলো ভেজে নিচ্ছে ঠাকমা। তেলটা খুব সুন্দর গরম হয়েছে। আদাটা ছুলে নিয়ে বা আদাটা বেটে নিয়ে তো বন্ধুরা পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর কেটে নিয়েছে, এখন ঘষে নেবে। বেটে নিলেও হয়, ঘষে নিলেও ঘষে নিলে, যেহেতু দই কাটলো তো ঘষে নিলে একটু মিঠা সবই ভালো হবে। তো বন্ধুরা এদিকে পেঁয়াজ ঘষা হচ্ছে, অলরেডি ঠাকমা ওখানে মাছ ভাজা শুরু করে দিয়েছে। মাছগুলো ঠাকমা বেশ ভালো করে ভাজছে, আর এদিকে পেঁয়াজটা ঘষছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটাই। আদাটা বেটে নিচ্ছি। হ্যাঁ, ধনে বাটাটা হয়েছে, তুলে নিচ্ছি, বাদামটা বেটে নিচ্ছি। দেখুন ভাজা মাছগুলো কি সুন্দর লাগছে। ঠাকুমা আজকে রান্নাটা হেভি করবে। হ্যাঁ, অনেকগুলো ভাত খাবো। ঠিক আছে, তোমার থালা ভরে দেবো আমি। হ্যাঁ, কয় থালা খেতে পারো, থালা ভর্তি করে দেবো। খাবা তো? হ্যাঁ, হেভি খিদে পেয়ে যাচ্ছে, বিশ্বাস করো। ঠিক আছে, আমরা আজকে রথের মেলায় যাবো। আমার নাতনি পাগল করে দিল, মেলায় যাবো, খেতে দাও, রান্নাটা করে নেই। কাজু বাদামটা বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুই মাথা নিতে আছে, তাড়াতাড়ি তো। এখন জিরেটা বেটে নেব। দেখেন এটা দেবো না, আরো দেবো না। উনুনটা ভালো জ্বলছে, আরে বৃষ্টিতে ভিজে গেছে কাঠটা, তাই উনুনটা জ্বলছে। তো বন্ধুরা দেখুন জিরাটা কি সুন্দর মিহি ভাবে বেটেছে, বাটা হয়ে গেছে, তুললাম। কিরে কি ব্যাপার তোর? তো বন্ধুরা ঠাকুমা মাছ ভেজে নিয়েছিল, সেই মাছের তেলে আর একটু তেল দিয়ে ঠাকুমা এখন এগুলো ভেজে নেবে। এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঠাকুমা এটা পেঁয়াজ বাটা দিল, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও, তাড়াতাড়ি করে দিচ্ছি, খিদা লাগবে না? না মেলার জন্য পাগল হয়ে গেল। তো বন্ধুরা এটা একটা ফল, এটা কি ফল আপনারা অবশ্যই বলবেন। আর এই ফলটা হচ্ছে ঠাকুমার মেয়ে ঠাকুমাকে খেতে দিয়েছে। দেখুন ফলটা কি সুন্দর। ঠাকুমা এটা কি ফল বলে? গাব, বিলাতি গাব। ও, তো বন্ধুরা এটা গাব ফল বলে। বিলাতি। এটা কি পাকা? হ্যাঁ পাকা। কি সুন্দর লাগছে দেখতে। ধনে বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি। কি দিলে ঠাকুমা? লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি।
পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। দইটা ফাটিয়ে রেখেছিলাম, এইবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দই কাতলার মধ্যে এই দইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো এই দইটাই এখন ঠাকুমা ফাইনালি দিয়ে দিল। ঠাকুমা, এটা কি একটু ফুটলে মাছগুলো ছাড়বে? হ্যাঁ, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা ফুটবে, তারপর ঠাকুমা ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবে। তো বন্ধুরা দেখুন, ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। ঠাকুমা, এখন কি মাছগুলো ছাড়বে? হ্যাঁ, জল ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব দেওয়া হয়েছে। হ্যাঁ, এই লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের দই কাতলা রান্না করা কমপ্লিট। এখন ঠাকুমা এটা নামিয়ে দেবে। ঠাকুমা, হয়ে গেছে এটা? তো বন্ধুরা, হয়ে গেছে, এখন ঠাকুমা নামিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, ওফ, বলে বোঝাতে পারবো না। এখন আমি এই কাতলা মাছ দিয়ে, দই কাতলা দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা, ঠাকুমা আমাকে ভাত দিচ্ছে, এখন খেয়ে নেবো। ঠাকুমা, বড় দেখে একটা দাও। হ্যাঁ, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, বড় পিস আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা। তো বন্ধুরা, সব থেকে বড় পিসটা আমি নিয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা, সব থেকে বড় পিসটা আমাকে দিচ্ছে ঠাকুমা। ওফ, অসাধারণ অসাধারণ। ঠাকুমা, একটু ঝোল দাও বেশি করে। কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, ঠাকুমা একটা বড় দেখে কাতলার পিস আমাকে দিয়েছে, ঠিক আছে? এটা এখন খাবো, তার সঙ্গে ভাত দিয়েছে। চলুন একটু মেখে নিই, অসাধারণ লাগছে। একটু মাছ দিয়ে খাবো, মাছটা একটু ভেঙে নিই। খুবই গরম মাছটা। তো যাই হোক, এখন খাওয়া হোক। অসাধারণ, কিছু বলার নেই, দারুণ লাগছে, এক কথায় সুপার। তো বন্ধুরা, আমার জোর খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। তো ভিডিও আমাদের শেষ। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ঠাকুমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।